This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে এখনো পর্যন্ত সব বড় খবর নিয়ে। শুরু করছি পাঁচ কথা। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ? শোনা যাচ্ছে 27 লক্ষের মধ্যে 8 লক্ষ নাম বাদ পড়েছে। মাটিকারা নকশালবাড়িতে ভোট প্রচারের মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী। বুথে বুথে লিস্ট দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের ওয়েবসাইটে বিভ্রাট নিয়েও আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। হচ্ছে নাকি 27 লক্ষের মধ্যে শোনা যাচ্ছে, কনফার্ম নই, শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান ওয়াশিং মেশিনে চলে গেছে? লিস্টটা বুথে বুথে টাঙাতে হবে, তারপর তো লোকে দেখবে, তারপর তো অ্যাপ্লাই করবে। যার নাম নেই তাকে বাতিল বলে যাতে ঘোষণা করেছে যারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন কাছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। আর কত কাটবে? অনেক কেটেছো। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, লড়ে যাব। তোমাদের ছাড়ার লোক আমি নই। তৃণমূলের ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। কি বললেন বিজেপি নেতা, শুনুন। আইপেকে কর্তাদেরকে গ্রেফতার করা উচিত। ও হ্যাকার আছে, 2021 সালে হ্যাক করে যে ভোটটা 100 বিজেপি পেয়েছে সেখানে 10টা পুট করাতো। ও পুরো হ্যাকারের টিম আছে। সারা বাংলায় যত কল সেন্টার চলছে তার মালিক আইপেকের থ্রু অভিষেক ব্যানার্জি আছে। ওই হ্যাকার কোম্পানিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, আর জেলে ঢুকিয়ে দিলে এই সব কাজগুলো যে কুকর্ম করছে সেটা বন্ধ হবে। এই মমতা ব্যানার্জি 15 সাল ক্ষমতায়, উনি সব বলেন কি আমার আন্ডারে থাকছো, আমার কাজ আমার খাচ্ছো, আর তোমরা ভয় পাবে না। তার মানে শুভেন্দু অধিকারী অলিখিতভাবে আজকেই বাংলার ওনার হাতে চলে গেছে, মমতা ব্যানার্জির হাত থেকে। উনি রিজাইন করে দেওয়া উচিত। এসআইআরের নাম বাদ নিয়ে ফের শুভেন্দু অধিকারীর মুখে ব্রেকফাস্ট লাঞ্চের মতন শব্দ। ব্রেকফাস্টে বাদ গেছে 58 লাখ, লাঞ্চে বাদ গেছে 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যের চা বাদামে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে, এখনো বাকি 28 লাখ। চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারী। ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। समझदार का तो इशारा ही काफी है। এদিকে গ্যাস বুকিং এর নিয়ম নিয়ে বিভ্রান্তি চরমে। ডিলারদের দাবি ডাবল সিলিন্ডার কানেকশনে গ্যাস বুকিং এর সময়সীমা 25 থেকে বাড়িয়ে 35 করা হয়েছে।
গ্যাস সরবরাহকারী সংস্থার কাছ থেকেই হোয়াটসঅ্যাপে এসেছে নির্দেশিকা। যদিও পেট্রোলিয়াম মন্ত্রকের আবার দাবি এলপিজির বুকিং এর নিয়মে কোনো বদল নেই। শহরে 25 দিন পর আর গ্রামে 45 দিন পর গ্যাস বুকিং এর পুরনো নিয়মই বহাল রয়েছে বলছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের তরফেও জানানো হয়েছে গ্যাস রিফিল বুকিং এর নিয়মে বদল নেই। আর এই নিয়ে মধ্যবিত্তর বাড়িতে ভারতীয়দের মধ্যে আম নাগরিকের মধ্যে বিভ্রান্তি চরমে। ডিলাররা দাবি করছেন ডাবল সিলিন্ডার কানেকশনে গ্যাসের বুকিং এর সময়সীমা 25 থেকে বেড়ে 35 দিন করা হয়েছে। গ্যাস সরবরাহকারী সংস্থার কাছ থেকে হোয়াটসঅ্যাপে নির্দেশিকা এসেছে, কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি এলপিজির বুকিং এর নিয়মে কোনো বদল নেই। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন দিল্লি থেকে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, একটা কথা গ্যাস বুকিং সংস্থাগুলি বলছে, ডিলাররা বলছেন, আবার কেন্দ্র আর একটা কথা বলছে, মানুষ কোন কথায় বিশ্বাস করবেন? দেখো, প্রথম থেকেই যে কথা সরকার জানাচ্ছে যে কোনো রকম বিভ্রান্তির ফাঁদে যেন মানুষ পা না দেয়। দ্বিতীয়ত, কোনো রকম প্যানিক স্টেপ অর্থাৎ আতঙ্কিত হয়ে কোনো পদক্ষেপ যেন ভারতের কোনো মানুষ না করে। এবং ভারতের এই মুহূর্তে যে এলপিজি রিজার্ভ, ভারতের এই মুহূর্তের যে তেলের রিজার্ভ, তাতে সংকট থাকলেও চ্যালেঞ্জ থাকলেও মোটেও তা উদ্বেগের কারণ নয় বলে জানিয়েছে সরকার। স্বাভাবিকভাবেই একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ঘুরছে। কয়েকজন ডিলার তারা দাবি করছেন যে তাদের কাছে মেসেজ এসছে যে 25 দিনের বদলে 35 দিন পর গ্যাস মিলবে, কিন্তু সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে জারি করা হয়নি। স্বাভাবিকভাবেই এটার কোনো গুরুত্ব নেই বা এটার কোনো বাস্তবতা নেই বলে ইতিমধ্যেই সরকার জানিয়ে দিয়েছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है, लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी, लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। देशवासियों से दोबारा प्रार्थना करना चाहूँगी, अपील करना चाहूँगी कि अफवाहों पर विश्वास न करें। हमारे पास पर्याप्त मात्रा में ईंधन मौजूद है और उन तक ईंधन पहुंचाने के लिए भारत सरकार हर स्तर पर प्रयत्नरत है। অ্যাকচুয়ালি আমাদের কাছে যা ইনফরমেশন এসেছিল আমাদের অয়েল কোম্পানি থেকে এসছে এবং জানাই যে আমাদের যে সিস্টেমে আমরা কাজ করি সেই সিস্টেমেও কিন্তু 35 দিন করে দেওয়া হয়েছে। আমরা ইচ্ছে করলে 35 দিনের আগে কাউকে সাপ্লাই দিতেও পারবো না। যাদের আগে বুকিং হয়ে রয়েছে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে ওটা ডেলিভারি এন্ট্রি করতে পারবো না যদি আমার স্লিপে আমি 25 দিনের গ্যাপের যে স্লিপ ইনভয়েস তৈরি হয়েছে সেই ইনভয়েস দিয়ে কাস্টমারকে সাপ্লাই দিই, সেটা ডেলিভারি এন্ট্রি করা যাবে না। আমি খোঁজ খবর নিয়েছি, যেটা হচ্ছে যে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি এটাকে অস্বীকার করেছে। আমরা এখন যোগাযোগ করছি আমাদের হাই অফিসিয়ালদের সাথে বম্বেতে, কি অ্যাকচুয়াল সিচুয়েশন কি হবে না হবে সেটা জানার চেষ্টা করছি, তারপরেই ক্লিয়ার কাট কোনো মেসেজ বা কোনো কিছু বলতে পারবো। গ্যাস বুকিং এর নিয়ম বদলে বিপাকে পড়েছেন গ্যাস ডিস্ট্রিবিউটাররা এবং পাশাপাশি আতঙ্কে রয়েছেন ডেলিভারি বয়রাও। দিনে 300-র বদলে 800 বুকিং হচ্ছে, গাড়ি ঢুকছে একটি, দাবি ডিস্ট্রিবিউটারদের। আর অন্যদিকে রাস্তায় গ্যাস সিলিন্ডার নিয়ে বেরোলে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে, অভিযোগ করছেন ডেলিভারি বয়রা। আমাদের যেটা সার্কুলার এসছে, আগে তো প্রথমে 25 দিন ছিল, সিঙ্গেল ডবল সব 25 দিনে ছিল, 25 দিনে বুকিং নেবে। কাল থেকে যে সার্কুলার এসছে ওই সিঙ্গেল সিলিন্ডারে আপনার 25 দিন নেবে। যেই দিন ডেলিভারি হবে বাড়িতে, নট বুকিং, ডেলিভারি যেদিন বাড়িতে আপনার যাবে তার থেকে 25 দিন বাদে সিঙ্গেল সিলিন্ডারে বুকিং অ্যাকসেপ্ট করবে। ডবল সিলিন্ডার যাদের আছে তাদের 35 দিনে অ্যাকসেপ্ট করবে। আর যে উজালা কাস্টমার আছে তাদের জন্য 45 দিন রেস্ট্রিকশন করেছে। আমরা অনেক চাপে আছি এখন, যাদের বুঝাতে পারছি, যে লোকটা বুঝতে পারছে সে বুঝে চলে যাচ্ছে, যে বুঝতে পারছে না তর্ক করছে, এখানে এসে উল্টো পাল্টা বলছে। তার জন্য আমাদেরকে কিছু তো করার নেই। এই মুহূর্তে তো একটা কাস্টমার
যে বুকিং মাল নিয়েছে 10 দিন আগে সেও বুক করে দিচ্ছে, সে বুঝতে পারছে না কিভাবে বুকিং আমরা করব। এখন মিনিমাম বুকিং আপনার 700-800 বুকিং হচ্ছে, গাড়ি একটা আসছে, সেটা তো পেন্ডিং বাড়বে না। কাস্টমার বারবার ফোন করে যাচ্ছে কি আমার কবে আসবে, যার বুকিং আছে তারও, যার বুকিং নেই তারও বলছে কি আমাকে গ্যাস দাও, আমার রান্না বন্ধ। তখন আমরা কি করব? লাস্টে ফোনটা বন্ধ করে দিচ্ছি, কাস্টমার ঝামেলা করছে। ডেলিভারি দিতে যাব তখন বলছে কি না তোমার ভ্যান থেকে গ্যাসটা নামিয়ে নেব। তখন তো আমার তো দায়িত্ব কোম্পানি নেবে না, আমার উপরে পড়বে। তখন আমরা কি করব? গাড়ি কাছে এসে আমার বুকিং আছে কিন্তু বুকিং নেই, আর গাড়ি থেকে মাল টানছে, কি করব তখন আমরা? এ তো সমস্যা কি আমার লোককে ভয় লাগছে, বলবে যে আমাকে মাল দাও, নাহলে আমার বুকিং আছে, কেন দিচ্ছ না তুমি लोग डिस्ट्रीब्यूटर করছো। हम लोग क्या करता है, हम लोग का तो माल मिलेगा तब तो, बिल निकलेगा तो माल देगा, नहीं निकलेगा हम लोग नहीं दे पाएगा। तो इसीलिए जिसका बुकिंग है नहीं है, जिसके घर में खाना नहीं बनेगा वो तो गुस्सा होकर मांगता है माल दो, हम लोग नहीं दे पा रहा है। अब जाने में भी डर लग रहा है उधर। বক্তব্য রাখছেন নীতিন নবীন, শোনাবো সরাসরি। ईटा हो, बालू हो, हर चीज के लिए उनको पैसा देना है। कोई लाभ की योजना मिलती है उसमें भी कट चाहिए। ये जो निर्मम सरकार चल रही है, जो हम कह सकते हैं कि भाई को कट की जो सरकार चल रही है, इससे हमें मुक्ति दिलाना है इस पश्चिम बंगाल को, और पश्चिम बंगाल की जनता को उस भय के वातावरण से बाहर निकालना है जिसमें उनके संपत्ति जाने का भय है, युवाओं को उनके अंधकार के भविष्य का भय है, मां बहनों को उनकी सुरक्षा का भय है। हमारे चाहे वो युवा जो रोजगार के लिए चिंता करता था, जो बड़ी बड़ी कंपनियां थी, उनके पलायन हो गए हैं, तो उनको आज लगता है कि मुझे भी कहीं ना कहीं अब बाहर जाकर नौकरी। ये जो पूरा भय का वातावरण बना हुआ, आज जिस प्रकार से घुसपैठिया हर घर के दरवाजे के बाहर दस्तक दिया हुआ है, हर व्यक्ति जब घर से बाहर निकलता है तो उसको डर लगता है इस भय के वातावरण में मेरी माता बहने, मेरा घर कितना सुरक्षित होगा। ভোটের ফলাফলে পূর্ব মেদিনীপুরের মধ্যে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ইগোর কারণে ক্ষতি হলে দল ক্ষমা করবে না। কেউ ভয় দেখালে, চোখ রাঙালে হাতাখুন্তি নিয়ে রাস্তায় বসে পড়বেন। চৌঠা মেয়ের পর নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। যে যেমন ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে। নন্দীগ্রামের কর্মী সভায় দলীয় কর্মীদের বার্তা অভিষেকের। আর অন্যদিকে আইএএস আইপিএস বদলি মামলায় হাইকোর্টে সওয়ালের পাল্টা সওয়াল। কমিশন মনে করলে বদলি হতে পারে, বদলি করতে পারে আধিকারিক। অবাধ সুষ্ঠু ভোটের জন্য অফিসার বদলাতেই পারে কমিশন। হাইকোর্টে জোর সওয়াল কমিশনের আইনজীবী। বিশ্বাসযোগ্য আধিকারিকদের ছাড়া কিভাবে কাজ করবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা। পাল্টা সওয়াল রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।